আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। গতকালকে জাহানারা নিয়ে একটি ভিডিও করেছিলাম, সেটা এখন রীতিমতো তোলপাড় ক্রিকেট অঙ্গনে, এবং সেটা মাশরাফি বিন মুর্তজা সাবেক ক্যাপ্টেন তামিম ইকবাল এবং সাবেক ক্যাপ্টেন মুশফিকুর রহিমে কিন্তু এর স্ট্যাটাস দিয়েছেন এবং এর প্রতিক্রিয়া জানিয়ে দিয়েছেন। টু বি ভেরি অনেস্ট, বাংলাদেশের ক্রিকেট বোর্ডে এখন পরিপূর্ণ তারা আস্থা হারিয়ে ফেলছে, এবং বাংলাদেশের বিসিবি বুলবুল ভাই এবং ক্রিকেটের উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া, ওনারা নাকি 15 দিনের একটা মানে তদন্ত করবেন। 15 দিনের ভিতরে কতটুকু এটা বাস্তবায়ন হবে সেটাই সময়ই বলে দেবে। তো আমরা এই যে জাহানারার সাথে আমরা কিছু ভিডিওতে কিছু বলতে পারতেছি না, কারণ আমাদের রেস্ট্রিকশন আছে। তো জাহানারার সাথে আপনারা রীতিমতো জানেন, জাহানারার সাথে যে কাহিনী হয়েছে, যে ঘটনা হয়েছে, এই যে মঞ্জুরুল ইসলাম মঞ্জু যে কাহিনী করছে ওর জাহানারার সাথে, সেটা আসলে কাম্য? ক্রিকেট অঙ্গনে এই প্রথমবারের মতো বাংলাদেশে সম্ভব। সেটা যদি অস্ট্রেলিয়াতে হতো, সেটা যদি ইংল্যান্ডে হতো, সেটা যদি নিউজিল্যান্ডে হতো, সেটা যদি আমাদের পাশের রাষ্ট্র ইন্ডিয়াতে হতো, তাহলে তাদেরকে সাসপেন্ড করে দিত। কিন্তু আমাদের বাংলাদেশে বলে সম্ভব। তার সাথে এই হেনস্থার শিকার হয়েছে আমাদের জাহানারা, সাবেক ক্যাপ্টেন। তো এই যে তার সাথে এই ঘটনা ঘটেছে, সেটা রাষ্ট্রীয়ভাবে নেই এখন বর্তমানে। একজন সে ক্রিকেটার বাদ দেন, একজন নারীর সাথে এই কাজ করতে পারে কখনো? এখন আমরা রাষ্ট্রীয়ভাবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা এই কাজ করে অভিযুক্তদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়, এটাই আমাদের দাবি। এবং মাশরাফি বিন মুর্তজা তিনি স্ট্যাটাসের মাধ্যমে এভাবে বলেছেন, এবং তামিম ইকবালও এভাবে বলেছেন। তো দেখেন ভাই, সেই 2001 সালেও মাশরাফি তখন ডেবু প্লেয়ার, বাহিরে প্রথম ট্যুরে কোনো এক খেলার মাধ্যমে সেই মঞ্জুরুল ইসলাম মঞ্জু তখন বাংলাদেশে মানে পুরুষ ক্রিকেটারদের কোনো একটা কাজ করতেন, সেই মাশরাফি দিয়েও তাকে অনেক কিছু ধোয়াইছে, অনেক কিছু ওয়াশ করাইছে আন্ডার ওয়েলে মাশরাফি দিয়েও। এটা এখন আমরা পাইছি, এখন সব কিছু আস্তে আস্তে খোলসা হবে। এবং মানে ক্রিকেটের সিইও নারী ক্রিকেটের সাময়িকভাবে বরখাস্ত না, তাকে পরিপূর্ণভাবে বরখাস্ত দেন নিজামুদ্দিন চৌধুরীকে। এবং বর্তমানে এখন এই যে মঞ্জুরুল ইসলাম মঞ্জু এখন চীনে আছেন, চীনে নারী ক্রিকেটারদের এখন দায়িত্ব পালন করতেছেন। তাকে দেশে আনেন, ধরেন, তাদেরকে আইনে আওতায় তুলে ধরেন। কেন এইভাবে এরকম একটা নারীর সাথে এইভাবে এত খারাপ আচরণ? এটা আসলে কাম্য হয়? কখন হবে? চিন্তার বাহিরে ভাই। এখন বর্তমান গার্ডিয়ান যারা, তারাও এখন ভয়ে আছেন, আতঙ্কে আছেন, যে যে আমরা কিভাবে আস্থা রাখবো বাংলাদেশ ক্রিকেটের, কিভাবে আমাদের বাংলাদেশ ক্রিকেটার বানাবো, নারী ক্রিকেটার বানাবো। সেই আস্থাটা হারিয়ে ফেলছেন। আমাদের গ্রাম্য ভাষায় আমরা যদি বলি, অনেক মুরব্বীরও কিন্তু বলছিলাম না, এই কাজ করিস না, এই কাজ করিস না, ওই কাজ করিস না, এখন খোঁটা মারবি। তো ভাই, এই খোঁটা থেকে দূর করার জন্য একটাই দাবি, রাষ্ট্রীয়ভাবে যেন সুষ্ঠুভাবে তদন্ত হয়, এবং যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরুন।